মটর ডালের উপর ফুটে উঠল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। সূক্ষ্ম নিপুণ সেই কাজ প্রমাণ করিয়ে দেয় শিল্পী শিল্পত্ব। নদিয়ার রানাঘাট রামনগরের বাসিন্দা বছর ৬৫-র মানিক দেবনাথ। তিনি শুভেন্দু অধিকারীর ভক্ত। গত ৪ মে রাজ্যে ভোটের ফল ঘোষণা হয়। দীর্ঘ ১৫ বছরের সরকার ভেঙে জয় হয় গেরুয়া শিবিরের। এরপর মুখ্যমন্ত্রীর আসনে বসেন শুভেন্দু অধিকারী। শিল্পী মানিক দেবনাথের কথায় তার আত্মবিশ্বাস ছিল বিজেপি এবার বাংলায় ক্ষমতায় আসছে, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীতে বাস্তবায়িত হয় তার আত্মবিশ্বাস, আর তারপরই নিজের শিল্প সত্তা দিয়ে শুভেন্দু অধিকারীর ছবি ফুটিয়ে তুললেন একটি মটর ডালের ওপর। এই কাজ করছি প্রায় ৩৫ বছর। তা আমি ছোটোখাটো কাজ সব আমাদের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার সবার ছবি আমি কম বেশি আঁকি। তা শুভেন্দু অধিকারী বর্তমান ওয়েস্ট বেঙ্গলের যে ভোট হয়েছে তাতে আমার একটা বিশ্বাস ছিল শুভেন্দু অধিকারী জিতবে। তারপর গণনা শেষ হওয়ার পরে আমি ছবিটা ধরি, মানে আমার এত আত্মবিশ্বাস ছিল যে উনি এবার চিফ মিনিস্টার হচ্ছেন। যাক, আমার ভাবনা চিন্তার সাথে আজকে মিলে গেছেন। তা আমি প্রায় ৪-৫ দিন ধরে ছবিটা করছি, আজকেই কাজটা শেষ করলাম। তা আমি ভীষণ আনন্দিত। কিসের ওপর করেছেন? আমরা ডালের উপরে ছবিটা করেছি, মটর ডাল। তা আমার খুব ইচ্ছে এটা শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার। মাননীয় চিফ মিনিস্টার যদি আমাকে সেই সুযোগটা করে দেন, আমি ওনার হাতে এটা তুলে দিতে চাই। শিল্পী মানিক দেবনাথের শিল্পকলা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। ইতিমধ্যেই রাশিয়াতে তার ছবি গিয়েছে মিউজিয়ামে। এছাড়াও শিল্পীর হাতে ফুটে উঠেছে অতীতের রাজ্যপাল সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এছাড়াও অন্যান্য খ্যাতিনামা বিশিষ্টজনদের। এবার শুভেন্দু অধিকারী ফুটে উঠল এক টুকরো মটর ডালে। উল্লেখ্য, ৩৪ বছর বাম শাসনের পর ১৫ বছর রাজ্যকে শাসন করে তৃণমূল সরকার। স্বাধীনতার পর এই প্রথম রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। তাই এই সময়কে স্মরণীয় করে রাখতে শিল্পীর অভিনব প্রয়াস। তবে রানাঘাটের ৬৫ বছরের শিল্পী মানিক দেবনাথের এই কারুকার্যকে ধন্যবাদ জানিয়েছে নদিয়া জেলার বিজেপি নেতৃত্ব। হাই নিউজ নেটওয়ার্ক।